আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? সবাইকে জানাই ঈদ মোবারক। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ঈদ স্পেশাল 2 রকম লাচ্ছা সেমাই। প্রথমে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ম্যাঙ্গো লাচ্ছা সেমাই, যেটা খেতে অনেক মজা। ম্যাঙ্গো লাচ্ছা সেমাই তৈরি করতে আমার প্রথমে লাগবে মিষ্টি পাকা আম। আমটাকে আমি কেটে নিয়েছি এবং চামচের সাহায্যে আমি আমটা তুলে ব্লেন্ডারে জারে দিয়ে দিব। এরপরে আমি আমের মধ্যে দিয়ে দিব 1 চা চামচ চিনি। চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপরে আমটা আমি ব্লেন্ড করে নিব এবং ব্লেন্ড করা আম একটি পাত্রে দিয়ে দিব। আমটা আমি ভালোভাবে জাল করে নিব। এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমটা জাল করা হয়ে গেলে যখন ঘন হয়ে আসবে তখন আমি আমটা তুলে নিব। এরপরে একটি পাত্রে আমি দিয়ে দিব 1 চা চামচ ঘি এবং ঘিটা গলে এলে এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা কাঠবাদাম এবং কিশমিশ। এগুলো আমি একটু নেড়েচেড়ে ভেজে নিব। কিশমিশ এবং কাঠবাদাম ভাজা হয়ে গেলে আমি তুলে নিব এবং ওই পাত্রে দিয়ে দিব আরও 1 চা চামচ ঘি। এর মধ্যে দিয়ে দিব আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই। আমি 200 গ্রামের 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। লাচ্ছা সেমাইটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব ব্রাউন কালার আসা অবধি। ব্রাউন কালার এলে তখন আমি লাচ্ছা সেমাইটা নামিয়ে নিব। এরপরে একটি পাত্রে আমি দিয়ে দিব 2 লিটার দুধ। দুধটা ভালোভাবে জাল করে নিব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব 3-4 টুকরা দারচিনি এবং 3-4টা এলাচ। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ চিনি। চিনিটা দেওয়ার পরে আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ। দুধটা জাল করে নিব ঘন আসা অবধি। এরপরে আমি দুধটা চুলা থেকে নামিয়ে নিব। এখন চলে এলাম আমি মেন প্রসেসে। এখন আমি সেট করে নেব লাচ্ছা সেমাইটা। যে পাত্রে আমি লাচ্ছা সেমাইটা সেট করব সেই পাত্রে আমি দিয়ে দিব ভেজে রাখা লাচ্ছা সেমাই এবং এর উপরে দিয়ে দিব আমের পিউরি। আমের পিউরিটা আমি চামচের সাহায্যে ভালোভাবে সম্পূর্ণ জায়গায় দিয়ে দিব। এরপরে এর উপরে আমি দিয়ে দিব 2 চা চামচ গুঁড়া দুধ। দিয়ে দিব ভেজে রাখা কাঠবাদাম এবং কিশমিশ। এরপরে দিয়ে দিব ভেজে রাখা সেমাই আর কাঠবাদাম কিশমিশ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হালকা কুসুম গরম লিকুইড দুধ। দুধটা দেওয়ার পরে আমি গার্নিশিং এর জন্য দিয়ে দিচ্ছি কাঠবাদাম কিশমিশ এবং কিউব করে কেটে রাখা আম। রেডি হয়ে গেল আমাদের মজাদার লাচ্ছা সেমাই, ম্যাঙ্গো লাচ্ছা সেমাই। এটা আমরা রেখে দিব নরমাল ফ্রিজে। এরপরে আমরা ফ্রিজ থেকে বের করে সার্ভিং প্লেটে সার্ভ করে নিব এবং এর মধ্যে আমরা দিয়ে দিব ভ্যানিলা আইসক্রিম। আইসক্রিমটা দেওয়াতে এই লাচ্ছা সেমাইটা আরও মজাদার হয়ে উঠবে। আপনারা ভ্যানিলা আইসক্রিমটাই নেবেন।
দেখেন লাচ্ছা সেমাইটা কতটা লোভনীয় দেখাচ্ছে, খেতেও এরকমই মজা হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এরপর আমরা চলে যাব আরও একটি সেমাই তৈরিতে। আমরা দ্বিতীয় সেমাইটি তৈরি করে নিব। আমরা এই সেমাইটি যে পাত্রে সেট করব, আমরা সেই পাত্রটি নিয়ে নিব এবং এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা লাচ্ছা সেমাই। এর উপরে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। তারপর দিয়ে দিব ভেজে রাখা কাঠবাদাম এবং কিশমিশ। এরপর আবার ভেজে রাখা লাচ্ছা সেমাই দিয়ে দিব গুঁড়া দুধ 2 চা চামচ, কাঠবাদাম এবং কিশমিশ। এর মধ্যে আমরা জাল করে রাখা দুধটা দিয়ে দিব। দুধটা দেওয়া হয়ে গেলে আমরা একটি চামচ দিয়ে সেমাইটা একটু নেড়ে চেড়ে নিব, যাতে ভালোভাবে সবকিছু এর সঙ্গে মিশে যায়। এর উপরে গার্নিশিংয়ের জন্য আমরা দিয়ে দিব কেটে রাখা কাঠবাদাম এবং কেটে রাখা কালো জাম মিষ্টি। এটা আপনার সেমাইকে যেমন দেখতে সুন্দর করবে তেমন খেতেও অসাধারণ হবে। আপনারা চেষ্টা করবেন এই লাচ্ছা সেমাইয়ের সঙ্গে এই মিষ্টিটা দেওয়ার জন্য। এরপর আমরা লাচ্ছা সেমাইটা ফ্রিজে রেখে দেব 2-3 ঘন্টার জন্য। এরপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা লাচ্ছা সেমাইটা সার্ভিং প্লেটে সার্ভ করব। এরপরে দিয়ে দিব ভ্যানিলা আইসক্রিম। আইসক্রিমটা দিলে এই গরমে সেমাইটা খেতে আরও বেশি মজা হয়। ঠান্ডা ঠান্ডা সেমাইয়ের সঙ্গে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বেশি স্বাদ বাড়িয়ে দেয়। আমার এই রেসিপি দুইটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি শেয়ার করবেন। আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।